বনের রাজাকে যদি অতল সমুদ্রের শাসনভার দেওয়া হয় কিংবা গভীর জলের প্রাণীকে যদি বলা হয় পাহাড়ে চড়তে, তবে সেই অরণ্য বা জলভাগের শৃঙ্খলা যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক চিত্র আজ সেই চরম অসামঞ্জস্যেরই ইঙ্গিত দিচ্ছে। একজন ব্যক্তি বিশেষ কোনো একটি ক্ষেত্রে বিশ্বজয়ী হওয়ার অর্থ এই নয় যে তিনি রাষ্ট্রের জটিল প্রশাসনিক সমীকরণগুলো সমাধানেও সমান পারদর্শী হবেন। উপদেষ্টা পরিষদে নোবেলজয়ী থেকে শুরু করে দেশের অর্থনীতিবিদ, ঝানু কূটনীতিক আর তুখুর সব তাত্ত্বিকের সমাবেশ ঘটলেও কাজের বেলায় তার প্রতিফলন অত্যন্ত নগণ্য। সাধারণ মানুষের আকাশ ছোঁয়া প্রত্যাশা আর চরম হতাশায় পর্যবসিত হয়েছে। সংকটের মুহূর্তে যখন সরাসরি মাঠে নেমে পরিস্থিতির লাগাম ধরার কথা, তখন দায়িত্বশীলদের টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পর তাদের সুদীর্ঘ বিবৃতি আর নিন্দার মহড়া দেখে মনে হয় রাষ্ট্র পরিচালনা যেন কেবল শব্দ আর ভাষার কারসাজি মাত্র। সপ্তদশ শতকের সেই কুখ্যাত জলদস্যুদের অরাজকতাকে টেক্কা দিয়ে দেশ আজ যেন এক আধুনিক মবের মূল্যকে পরিণত হয়েছে। আইনের শাসনের পরিবর্তে এখন দাপিয়ে বেড়াচ্ছে মব বা উন্মত্ত জনতা। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একদল মানুষ যখন তখন অন্যের ব্যক্তিগত বাসস্থানে অনুপ্রবেশ করছে, ধ্বংস করছে প্রাচীন স্থাপত্য কিংবা ধর্মীয় উপাসনালয়। আইন শৃঙ্খলা বাহিনী কেবল অসহায় দর্শকের ভূমিকা পালন করছেন, এমনকি তাদের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে দুর্বৃত্তরা। এক ভয়াবহ উন্মাদনা আজ পুরো জনপদকে গ্রাস করে ফেলেছে। ৭১-এর সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরটি পুরোপুরি বিলীন হওয়া থেকে কোনো মতে রক্ষা পেলেও বারবার সেখানে আক্রমণ ঠেকানো যায়নি। কিছু বিশেষ প্রতিষ্ঠানকে সুরক্ষায় সরকার সজাগ থাকলেও অন্য সব সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র যখন আগুনের গ্রাসে চলে যায়, তখন প্রশাসনের একমাত্র কাজ হয়ে দাঁড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলায় কিংবা ইংরেজিতে আবেগঘন পোস্ট দেওয়া। সবচেয়ে বড় বিড়ম্বনা হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক নীতি নির্ধারিত হচ্ছে এখন ফেসবুকের জনমতের গতি প্রকৃতি দেখে। উপদেষ্টারা বিভিন্ন আলোচনায় সব জান্তার মতো মতামত দিলেও নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললে তারা ব্যক্তিগত এখতিয়ারের দোহাই দিয়ে এড়িয়ে যান। সাধারণ মানুষ আজ এক অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ভাবছেন এক দানবীয় শক্তির বিদায় হওয়ার পর কি এখন নিরাসক্ত ও নিস্পৃহ প্রশাসনের জাতাকলে তারা পিষ্ট হচ্ছে। একদিকে কুচক্রী অপরাধীরা গ্রেফতার হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় জামিন পেয়ে যাচ্ছে, অন্যদিকে রাজপথে মব জাস্টিসের উৎসব চলছে অবিরাম। এই সরকারের আমলে একমাত্র প্রাপ্তি বলতে যদি কোনো কিছু থাকে তবে তা হলো বাধাহীনভাবে কথা বলতে পারার সুযোগ। কিন্তু জীবনের নিরাপত্তা না থাকলে কেবল বাক স্বাধীনতা মানুষকে কতক্ষণ স্বস্তি দিতে পারে? সুফিবাদীদের সেই অমর বাণী মনে রেখে মানুষ প্রহর গুনছে, হয়তো এই দুঃসময়ও কেটে যাবে। কিন্তু দিন শেষে প্রশ্নটি থেকে যায়, এই অস্থিতিশীলতার শেষ কোথায়? একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কি জনজীবন শান্ত হবে, নাকি এই অরাজকতাই হয়ে উঠবে দেশের নতুন ভাগ্যলিপি?